প্রাক্তন সাংসদ সদস্য এবং জনতা দল সেকুলারের নেতা প্রজ্বল রেভান্নাকে বেঙ্গালুরুর এক ট্রায়াল কোর্ট আজীবন কারাদণ্ড দিয়েছে। তার ঘরোয়া চাকরির সঙ্গে বারবার ধর্ষণ করার এবং তার ভিডিও তৈরির মামলায় দোষী সাব্যস্ত করে ২ আগস্ট কোর্ট আজীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে। আদালত তাকে ১ লক্ষ টাকা জরিমানা করতেও আদেশ দিয়েছে। এই সিদ্ধান্ত বেঙ্গালুরুর অতিরিক্ত সিটি সিভিল ও সেশন জজ সন্তোষ গজনন ভট্ট ঘোষণা করেছেন। ২ আগস্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছিল এবং পরের দিন শাস্তির ঘোষণা হয়েছিল। আইন সংক্রান্ত খবরের কভারেজ করে এমন ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ অনুযায়ী শুনানির সময় প্রজ্বল রেভান্না অভিযোগগুলোর সময় আর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বললেন, যখন তিনি সংসদ সদস্য ছিলেন তখন কোনো অভিযোগ আসেনি, কিন্তু নির্বাচনের সময় এই অভিযোগগুলো করা হলো। তবুও তিনি আদালতের সিদ্ধান্ত মানার কথাও বললেন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর BAN জগদীশ আদালতকে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন এবং বলেছিলেন অপরাধের উদ্দেশ্য আর পদ্ধতি দেখে আজীবন কারাদণ্ড দেওয়া উচিত। রেভান্নার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট নালিনী মাগরা বললেন, রেভান্না অনেক দিন ধরে সমাজসেবা করে আসছেন, এমন তাদের কাজকর্মকেও বিবেচনায় নেওয়া উচিত। তিনি বলেছিলেন যে এই মামলার কারণে তার নাম ও খ্যাতি নষ্ট হয়ে গেছে। প্রজ্বল রেভান্না কোর্টে বলেছেন যে তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছেন, কিন্তু ছোট বয়সে রাজনীতিতে আসার ফল তাকে ভোগ করতে হয়েছে। আপনাদের জানিয়ে রাখতে চাই, এই ঘটনা প্রায় ২০২১ সালের, যখন কোভিড লকডাউনের সময় রেভান্না পরিবারের ফার্ম হাউসে কাজ করা এক মহিলা অভিযোগ করেন যে তার সঙ্গে বারবার ধর্ষণ করা হয়েছে। আহত মহিলা অভিযোগ করেছিলেন যে রেভান্না এই ঘটনার ভিডিও তৈরি করেছেন এবং হুমকি দিয়েছেন যদি সেই কথা বাইরে বলে ভিডিও ভাইরাল করে দিবে। ভয় পেয়ে সে তার চাকরি ছেড়ে দিয়েছিল এবং চুপ করেছিল, কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় ২৯০০ অর্থাৎ ২৯০০টার বেশি এমন ভিডিও লিক হয়েছিল। তখন সে অভিযোগ দায়ের করেছিল। এই মামলায় রেভান্নার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের হয়। লোকসভা নির্বাচন ২০২৪ শেষ হতেই এই মামলাকে নিয়ে বড় হাঙ্গামা হয়। রেভান্না জার্মানি পালিয়ে যায়। ৩১ মে ২০২৪ সালে ভারত ফিরে আসার পর তাকে গ্রেফতার করা হয় এবং তখন থেকে সে জেলে আছে। এপ্রিল ২০২৪ সালে ট্রায়াল কোর্ট তার বিরুদ্ধে IPCর বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করেছিল, যার মধ্যে ধারা ৩৭৬(২) এর অর্থাৎ প্রভাবশালী একজন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, ৩৭৬(২)N অর্থাৎ বারবার ধর্ষণের অভিযোগ, ৪৫, ৩৫৪B, ৩৫৪C, ৫০৬ আর ২০১ ধারা অন্তর্ভুক্ত ছিল। তার পাশাপাশি IT আইনের ধারা ৬৬E এর অধীনেও তার বিরুদ্ধে মামলা হয়। স্পেশাল ইনভেস্টিগেশন টিম অগস্ট ২০২৪-এ চার্জশিট জমা দেয়। সেখানে বলা হয় যে ফরেন্সিক পরীক্ষায় ভিডিওগুলো সঠিক প্রমাণিত হয়েছে এবং ভিকটিমের বয়ানও সত্যি। রেভান্না নিজে আদালতে আবেদন করেছিল মামলাটি থেকে মুক্তি পেতে, বলেছিল তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই, কিন্তু ৩ এপ্রিল আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে। আদালত বলেছিল রিপোর্টিংয়ে বিলম্ব কিংবা ভিডিও ডিভাইস না পাওয়া ইত্যাদি বিষয় ট্রায়ালের সময় দেখা হবে। বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, শুনানিতে অভিযোজক পক্ষ বলেছে যে প্রমাণ এবং সাক্ষী উভয়ই এটা প্রমাণ করে যে রেভান্না তার চাকরিনীর সঙ্গে বহুবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে এবং ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করেছে। আদালত মনে করেছে এই মামলা খুবই গুরুতর। এই ভিত্তিতেই ২ আগস্ট তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ৩ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই দণ্ডের সঙ্গে আদালত ভুক্তভোগীকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের বক্তব্য, এই মামলা শুধু যৌন সহিংসতা নয়, এটা ক্ষমতার অপব্যবহার, যেখানে একজন শক্তিশালী ব্যক্তি তার অবস্থানের সুবিধা নিয়ে বারবার অপরাধ করেছে। এখন আপনাদের জানাই প্রজ্বল রেভান্না কে। একসময় দেবগৌড়া পরিবারের উজ্জ্বল তারকা হিসেবে গণ্য প্রজ্বল রেভান্না আজ পুরোপুরি বদনাম হয়ে গেছেন। সাসপেন্ডেড JDS নেতা ও প্রাক্তন সাংসদের বিরুদ্ধে সদ্য আদালতের রায় পূর্ব প্রধানমন্ত্রী HD দেবগৌড়া পরিবারের অনেক লজ্জার কারণ হয়েছে। HD রেভান্নার ছেলে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী HD কুমারস্বামীর ভাইপো প্রজ্বলকে হাসানে পরিবারের রাজনৈতিক ঐতিহ্য এগিয়ে নেওয়ার জন্য বড় করা হচ্ছিল। ২০১৯ সালে তারা সাংসদ হয়েছিল, কিন্তু গত লোকসভা নির্বাচনে হেরে গেছে। গত বছর নির্বাচনী প্রচারের সময় তাদের বিরুদ্ধে যৌন শোষণের বেশ কিছু অভিযোগ উঠেছিল। তারা নিচু আদালত, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট থেকে জামিন পাননি। সুপ্রিম কোর্ট নভেম্বর ২০২৪-এ বলেছিল যে তারা প্রভাবশালী এবং ট্রায়ালে প্রভাব ফেলতে পারে। আপাতত এটাই খবর। আপনার জন্য সমস্ত তথ্য সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী দীপেন্দ্র গান্ধী।